এই জিনিসটা যে একটা মাত্র জায়গায় হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে স্ট্রংরুমে গেছেন, সেই নিয়ে তার কিছু একটা সন্দেহ ছিল, এটা যে একটা বিক্ষিপ্ত ঘটনা তা কিন্তু নয়। এবং আপনি যদি বলেন যে তৃণমূল কংগ্রেস খুব কেঁপে গেছে তাই তারা স্ট্রংরুমে বারবার করে যাচ্ছে, পাহারা দিতে বলছে, কিংবা আপনি যদি বলেন যে শুধুই বিজেপি ভয় পেয়েছে তাই বিজেপি বারবার স্ট্রংরুম নিয়ে অভিযোগ করছে, তা কিন্তু নয়। দু দলের তরফ থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বারবার বিভিন্ন স্ট্রংরুম নিয়ে অত্যন্ত স্ট্রংলি নানা রকম অভিযোগ সামনে রাখা হচ্ছে। যেমন ধরুন আপনি যদি দেখেন চাঁচলের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি হচ্ছেন একজন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি যখন স্ট্রংরুম পরিদর্শনে গেছেন সেখান থেকে অভিযোগ উঠে আসছে যে স্ট্রংরুমের বাইরে মালদার জেলার পুলিশ সুপার তিনি দাঁড়িয়েছিলেন এবং তিনি তৃণমূল প্রার্থীকে দেখে স্যালুট করে দিয়েছেন। আর এই বিষয়টা সামনে আসার পরেই কিন্তু সৌজন্য না দলদাস, এই নিয়ে একটা সাংঘাতিক বিতর্ক শুরু হয়ে গেছে। এবং আবারও বললাম, এটা শুধু একটা জায়গা থেকে হয়েছে বা একটা দল করছে তা নয়, পরপর বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। যেমন ধরুন গোসাবার বিজেপির প্রার্থী বিকর্ণ নস্কর, তিনি অভিযোগ করছেন যে সেখানে যে স্ট্রং রুম রয়েছে সেই স্ট্রং রুমে সিসি ক্যামেরা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, স্ট্রং রুম অন্ধকার হয়ে যাচ্ছে এবং সেখানে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। বিজেপির প্রার্থী অভিযোগ করছেন যে ক্যানিংয়ের যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশরাম দাস, তিনি এসে ওখানে ঢুকেছেন, তারপরেই আলো বন্ধ হয়ে গেছে, সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেছে, তিনি কিছু দেখতে পাচ্ছেন না, তার প্রতিনিধিরা কিছু দেখতে পাচ্ছেন না। তাহলে সেখানে কি না কি হচ্ছে, ভয়ঙ্কর ব্যাপার, এইটা একটা সামনে এসেছে, এই অভিযোগ করা হয়েছে। অন্যদিকে আপনারা জানেন কুণাল ঘোষ, তিনি অভিযোগ করেছেন স্ট্রংরুমের সামনে চলে গেছেন, সেখানে বসে পড়েছেন, নানা রকম কথাবার্তা সেখান থেকে অলরেডি সামনে উঠে এসেছে। রায়গঞ্জেও কিন্তু এরকম ঘটনা দেখতে পাওয়া গেছে। জানা যাচ্ছে যে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তার অভিযোগ ঘোর অকল্যাণ হয়ে গেছে। তিনি বলছেন রায়গঞ্জের পলিটেকনিক কলেজে যেখানে কিন্তু স্ট্রংরুম হয়েছে সেখানে তাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, সিসি ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, এরকম নানা অভিযোগ সামনে এসেছে। এবার এই অভিযোগের ফিতে মোটামুটি সবার আগে যিনি কেটে দিয়েছিলেন তিনি হচ্ছেন বাইরন বিশ্বাস। আপনাদের নিশ্চয়ই মনে আছে বাইরন বিশ্বাস সাগরদিঘির প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি স্ট্রংরুমের বাইরে পৌঁছে গিয়ে একেবারে চিৎকার জুড়ে দিয়েছিলেন যে স্ট্রংরুমের ভেতরে সিসি ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে কি হচ্ছে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। এবং তার বক্তব্য ছিল যে এটা কোনো টেকনিক্যাল ফল্ট নয়, এটা হচ্ছে দিল্লি ফল্ট। দিল্লির থেকে কলকাঠি নেড়ে এখানে এই সমস্ত করা হচ্ছে, ইভিএম এ কারচুপি করা হচ্ছে এবং সেই সমস্ত দেখার জন্য তিনি কিন্তু পৌঁছে গিয়েছিলেন। বিজেপির তরফ থেকে বিভিন্ন জায়গায় স্ট্রংরুম নিয়ে একই রকম অভিযোগ সামনে রাখা হচ্ছে। হলদিয়াতে যেমন একটি অভিযোগ সামনে এসেছে যে বিজেপির অভিযোগ যে স্ট্রংরুমের সামনে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রয়েছে, তো সেটা নিয়েও তাদের কিছু অভিযোগ রয়েছে, সেগুলোও তারা সামনে রেখেছে। বিভিন্ন জায়গা থেকে এগুলো চলছে।